ব্যাক টু মাই ব্লগ। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা 12টা বাজে, আমি এখন থেকে স্টার্ট করছি। আজকে অনেক সকালে উঠেছি, কিন্তু সকাল থেকে স্টার্ট করিনি। তার কারণ হলো রোজই তো আমি রান্না দেখাই, ডেইলি ওয়ার্ক দেখাই, হাউস হোল্ড কাজ দেখাই। তো আজকে ভাবলাম একটু অন্যভাবে শুরু করি, স্টার্ট করি, তোমাদের সামনে একটু অন্যভাবে প্রেজেন্ট করি আমার ব্লগটাকে। দিনে কি করছি কি করছি না সবই তোমাদের সাথে আমি শেয়ার করব। দেখলে আমার ব্লগের স্টার্টিংটা হলো স্কিন কেয়ার দিয়ে, অর্থাৎ বুঝতে পারছো আমার চুলটা ওয়েট আছে, মানে আমার স্নান হয়ে গেছে। আর তোমার দাদাভাই আমারও লাঞ্চ হয়ে গেছে। তো তোমার দাদাভাই এখনও স্নান করেনি, স্নান করবে। আমার ফ্রেশ হয়ে পুজো দিয়ে একদম কমপ্লিট হয়ে গেছে। আমি কিচেন রিলেটেড আমি কিছু জিনিস কিনেছি, এবং কিচেনের থেকে বাইরে তোমার দাদাভাই তার জিমের জন্য, তার এক্সারসাইজের জন্য, বডি হেলথের জন্য একটা প্রোডাক্ট কিনেছে, আইটেম কিনেছে। সেটা তোমাদের সাথে শেয়ার করলে, অর্থাৎ সন্ধ্যাবেলাতে একটা জায়গা যাওয়ার প্ল্যান আছে। জায়গা মানে বিয়েবাড়ি। তো অনেক দিন পর বিয়েবাড়িটা আবার এলো, মানে লাস্ট বিয়েবাড়ি গেছি আমি বীরভূমে আমার দিদার নাতনির বিয়েতে। তারপরে অনেক দিন পর, অনেক দিনের গ্যাপ নিয়ে একটা বিয়েবাড়ি। এটা হলো তোমার দাদা ভাইয়ের বন্ধুর অফিসের কলিগের বিয়ে। তো বিয়ে হয়ে গেছে রবিবার। আজকে কী বার? আজকে মঙ্গলবার। তো আজকে বউ ভাত হবে, রিসেপশানে আমাদের ইনভাইট আছে। তো আমরা বেরোবো, ওই সন্ধ্যে 7টার দিকে বেরিয়ে যাব। তো আমি কী করছি বা কোথায় যাচ্ছি বিয়েবাড়িতে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর বিয়েবাড়িতে কী মজা করলাম বা কী করলাম অ্যাক্টিভিটি, তো তোমাদের সাথে শেয়ার অবশ্যই করব। আমি প্রথমেই যেটা দিয়ে স্টার্ট করছি সেটা হলো, এই দেখো একটা টেবিল ক্লথ কিনেছি। এইভাবে তোমরা বুঝতে পারবে না আমি জানি, তাও টেবিল ক্লথটা দেখাচ্ছি। পেস্তা কালারের টেবিল ক্লথটা, আর মাঝখানে রানারের মতো আছে। এটা এর সাথে ফিটিংসই মনে হয়, দূর থেকে দেখতে মনে হবে মাঝখানে রানার পেতেছি টেবিলের উপরে, কিন্তু নয়, এটা এর সাথে অ্যাটাচই আছে রানারের মতো স্টাইলটা। তো পেস্তা কালার হালকা গ্রিনের মধ্যে রয়েছে লাভ সাইন দেওয়া, লাভ আর স্টার। আর মাঝখানে যে রানারটা আছে তার মধ্যে লেখা রয়েছে ফুল অফ এনার্জি এভরিডে, আর ডিয়ারের ছবি দেওয়া রয়েছে। তো এটা যখন টেবিলে পাতবো তখন তোমাদের সাথে আরেকবার শেয়ার করে দেবো। এমনি করে বোঝা যাচ্ছে না, তাও মানে ডিজাইনটা দেখিয়ে দিলাম এই টাইপের। ঠিক আছে, খুব সুন্দর। এটা প্রধানত আমি অ্যামাজন থেকে কিনেছি, মানে যতগুলো প্রোডাক্ট দেখাবো সবই অ্যামাজন থেকে কিনেছি। তো এর লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো, তোমরা চাইলে চেক আউট করে নিও। খুবই ভালো, এটা কিনতে পারো, এবং লো প্রাইসের মধ্যে, বেশি হাই প্রাইসের নয়। কারণ টেবিল ক্লথ মানে 6 মাস অন্তর অন্তর বা 8 মাস অন্তর অন্তর কিনতে হয়, তাই বেশি প্রাইস দিয়ে টেবিল ক্লথ কেনার কোনো মানেই হয় না। এই দেখো এমনি সিম্পল ডিজাইনের মধ্যে কিনেছি, হালকা কালার। পরের প্রোডাক্টটা দেখাই। পরের প্রোডাক্টটা হলো এই একটা হান্ডি টাইপের, এখানে মশলাও রাখা যাবে, তোমরা আচারও রাখতে পারবে, ঘিও রাখতে পারবে, ড্রাই মশলাও রাখতে পারবে। ঠিক আছে, ছোট্ট আছে, এটাও অ্যামাজন থেকে কিনেছি, খুব সুন্দর সিনেমিকের পট। অনেক কিছু মানে মাল্টিপারপাস ইউজ করতে পারবে এটা। ভিতরটা অনেকটাই স্পেস আছে, হোয়াইট আর ব্রাউনের মধ্যে, ঢাকনাটাও ব্রাউন কালার, খুব সুন্দর। এটা তোমরা কিনতে, অয়েল কন্টেনার। ঠিক আছে, একটা 500 অয়েল কন্টেনার। এটা তোমরা এখানে মানে সানফ্লাওয়ার অয়েলে রাখতে পারো, বা রিফাইন অয়েলও রাখতে পারো, বা মাস্টার্ড অয়েল, যে কোনো অয়েলই রাখতে পারো। খুবই ফ্যান্সি এবং মডার্ন টাইপের লুকটা। তোমরা কিন্তু যাদের কিচেন অর্গানাইজ সম্পর্কে মানে একটু অন্যভাবে সাজাবার ইচ্ছা আছে, তারা কিন্তু অবশ্যই এটা কিনতে পারো। খুবই হ্যান্ডি এবং খুবই ভালো, মানে ইউজ করা যায়। এটা ক্লিপ টাইপের আছে, এখানে দেখো হালকা অল্পই অয়েল লাগে। এর মানে অল্পই অয়েল তোমার কুকিংয়ে যাবে, বেশি অয়েল হঠাৎ করে পড়ে যায় অনেক সময়, সেটা হবে না। এটা লক সিস্টেম আছে। এটার সাথে এই দুটো প্রোডাক্ট ছিল, এটা আমরা আলাদাভাবে কিনিনি। তো এই 3টে প্রোডাক্টই খুব ভালো। এর
ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা চাইলে অবশ্যই চেক আউট করতে পারো এবং কিনতে পারো। ইউজ করে কেমন লাগলো আমাকে অবশ্যই জানাও কমেন্ট সেকশনে। আবার অবশ্যই মানে জানতে চাই আমি এইগুলো প্রোডাক্টগুলো যদি তোমরা কেনো বাই করো সেগুলো কেমন লাগলো। আমার তো খুবই ভালো লেগেছে। আর অবশ্যই প্রোডাক্টগুলো এনে ধুয়ে নিও ভালো করে, কারণ প্রচণ্ড পরিমাণে আবার করোনা বাড়ছে, আবার ডাস্ট তো আছেই, সেই কারণে ভালো করে ধুয়ে নিও তারপরে ইউজ করো। ছোট ছোট কন্টেনার বক্স, এগুলো মানে এয়ার টাইট হয়। আমি ধুয়ে নিয়েছি, দেখো জল জল লাগা, মানে জল জল দেখতে পাচ্ছ, আমি ধোয়া হয়ে গেছে এটা আমার, কারণ ইউজ করবো বলে ফ্রিজে ইউজ করবো বলে ধোয়া হয়ে গেছে। এগুলো কিন্তু মেনলি ফ্রিজের ইউজ করারই, এটা তোমরা এমনি নর্মাল কিচেনে কিছু রাখার জন্য ইউজ করতে পারো। এটা এয়ার টাইট, চারটে দিকেই লক সিস্টেম আছে, ঠিক আছে। ভালো, এটাও মন্দ না, এটা খুবই ভালো। স্কোয়ার টাইপের বক্সটা কিউট দেখতে, ছোট্টর মধ্যে। এখানে তোমরা ফ্রিজে ধরো ইয়ে রাখলে, আদা রাখলে, টমেটো রাখলে, পাতিলেবু রাখলে, বা আমলকি যারা খাও তারা আমলকি রাখলে ভালো হয়, ঠিক আছে। ধনেপাতা রাখলে, বিভিন্নভাবে হার্বস রাখতে পারো। লাস্ট প্রোডাক্ট যেটা আমি তোমাদের দেখাবো সেটা হলো তোমার দাদা ভাইয়ের এই লক সিস্টেম। এটা মানে এই দুটো জায়গায় পায়ের ফিটগুলো রেখে হোল্ড করে তারপরে স্ট্রেচ করা হয় বডিটাকে। যখন করব, মানে তোমার দাদাভাই যখন করবে বা আমি যদিও করি, তোমাদের সাথে রিভিউটা বা কিভাবে করে বা প্রসেসটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। এইটা তো এখন এলো, এখন তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এক্সারসাইজ করা যাবে না, সকালের দিকে আমি ভিডিওটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই দুটো পন্স টাইপের, ঠিক আছে। মানে এই দুটো জায়গায় এমনি করে পাটা হোল্ড করে রেখে তারপরে বডিটাকে স্ট্রেচ করে, মানে একবার ওঠায় একবার নামায়, ঠিক আছে। তোমার প্রসিডিওরটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এটা লক, এটা যদি আমি উঠিয়ে দিলাম এটা কিন্তু নড়ছে, ঠিক আছে। আর এটা আমি নামিয়ে দিলাম ফিক্সড হয়ে যাবে, এটা তখন নড়ছে না, ঠিক আছে। এটা করা হয়নি, তো কালকে করবে, তখন রিভিউটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এবং যাদের হাজবেন্ডরা ওয়ার্ক ফ্রম হোম করে তাদের জন্য এটা খুবই জরুরি, ঘরেই করতে পারবে। বাইরে গিয়ে বা জিমে গিয়ে পয়সা নষ্ট করা বা টাইম নষ্ট করার কোনো দরকার নেই, ঘরে বা ছাদে বাড়ি করতে পারে অনায়াসে। আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর যদি ইউজ করে থাকো, তার বেনিফিট যদি পাও, তাহলে আমার সাথে অবশ্যই শেয়ার করো। আমার তো এগুলো ভালোই লেগেছে, আশা করি তোমাদেরও খুবই হেল্পফুল হবে এবং ভালো লাগবে। তো এবার লাঞ্চটা হয়ে গেছে, একটু রেস্ট নেব। আর মা ফোন করেছিল, মায়ের ফোন ধরা হয়নি, তখন স্নানে গেছিলাম, তো এখন ফোনটা করি। আর আজকে রেশন তোলার ব্যাপার ছিল, তো রেশন তুলে এসেছিলো, তারপরে আর খোঁজ নেওয়া হয়নি। তো এখন ফোনটা করব। আর বিকেলে বেরোচ্ছি সন্ধ্যাবেলার দিকে, কিভাবে রেডি হচ্ছি, কি শাড়ি পরছি, কি জুয়েলারি পরছি, সবই তোমাদের সাথে আমি শেয়ার করব। আবার বিকেলে দেখা। হ্যালো গাইস, এবার দেখো রেডি হয়ে গেছি। কেমন লাগছে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, যদি ভালো লাগছে তাহলে জানিও, না ভালো লাগে তাও জানিও, ঠিক আছে। আর আমি ফার্স্ট নিজে শাড়ি পরলাম, এর আগে আমি নিজে কোনোদিনও শাড়ি পরিনি, তো ফার্স্ট এক্সপিরিয়েন্স হলো। ঠিক আছে, তনয়াদি আর আভাসদার সাথেই যাব। তনয়াদি হলো আমার হাজব্যান্ডের অফিসের কালিগ, তাদের সাথেই আমরা যাব। তো কলেজ স্ট্রিটের কাছে রয়েছে বিয়েবাড়িটা, তাদের বাড়িতে হবে রিসেপশনটা।
দেখতে পাচ্ছ বন্ধুরা, ব্রাইড আর গ্রুমকে, সুদীপ্তদার ওয়াইফ। তো খুবই কিউট লাগছে দুজনেকে, কাপলকে। তো ওয়াইফকে দারুণ লাগছে, সুন্দর বিউটিফুল একদম লাগছে। দুজনকে খুবই মানিয়েছে এবং লাভলি লাগছে। দেখতে পাচ্ছ আরেকটা প্যাক করে দাও। প্যাক দেবে না? ও আচ্ছা। হ্যালো গাইজ, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া। এবার আমরা বেরিয়ে যাচ্ছি, বেশি রাত করলে হবে না, এমনিতেই অনেকটা রাত হয়ে গেছে, আবার ফিরবো। তো তনয়াদি আভাসদার সাথেই ফিরছি। বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বিয়েবাড়ি হলো এমন একটা অনুষ্ঠান যেখানে ধরো অনেক দিন পর মানুষের দেখা হয় না। এখন দেখা সাক্ষাৎ প্রায় বন্ধই সকলের মধ্যে, ফোন হোয়াটসঅ্যাপ হওয়ার পর থেকে। কিন্তু মেলা বা বলতে পারো বিয়েবাড়ি হলো সকলের মিলন ক্ষেত্র, অর্থাৎ সকলের সাথে সকলের দেখা হয় অনেক দিন পর। তাই জন্য ওয়েদার বা আবহাওয়াটাও খুবই মনোরম হয়ে যায় এবং একজনের সাথে অপরজনের দেখা হয় বলে খুবই মানে কথাবার্তার মাধ্যমে সম্পর্ক আরও দৃঢ় থেকে দৃঢ়তর হয়। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলো না। কমেন্ট অনেক অনেক চাই আমার, একদম আসছে না, খুবই কম আসছে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনকে প্রেস করে দিও আমার ভিডিওর নোটিফিকেশান আগে পাওয়ার জন্য সর্বপ্রথম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল।